আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে জন্য আমি নিয়ে এসেছি কারকের একটি বিশেষ ক্লাস, যেখানে তোমরা কর্তৃকারক এবং কর্মকারকের সমস্যা অনায়াসে সমাধান করতে পারবে। তোমরা অনেক সময় পরীক্ষার মধ্যে কোনটা কর্তৃকারক হবে, কোনটা কর্মকারক হবে, এই ধরনের সমস্যা সম্বন্ধে বলে থাকো যে স্যার বুঝতে পারছি না কোনটা কর্তৃকারক হবে, কখন কর্মকারক হবে। তো এই সমস্যার সমাধানের জন্য তোমাদের আজকে আমি একটা খুব সুন্দর ক্লাস নিয়ে এসেছি, যেটা ফলো করলে তুমি অনায়াসে বুঝতে পারবে যে কোনগুলি কর্তৃকারক হবে আর কোনগুলি কর্মকারক হবে। কারক নির্ণয় করতে হলে সর্বপ্রথম তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাক্য থেকে তোমাকে সর্বপ্রথম ক্রিয়াপদটিকে বের করে নিতে হবে। তাহলে তোমার কারক নির্ণয় করা অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনটা ক্রিয়াপদ সেটা আমি কী করে বুঝব? প্রশ্নের মধ্যে যেই লাইনটি দেয়া থাকবে সেই লাইনটি থেকে তুমি খুঁজে ওই পদটিকে বের করবে যে পদটির দ্বারা কাজ করা হচ্ছে, অর্থাৎ ক্রিয়া সম্পাদন করা হচ্ছে। বাক্যের মধ্যে যে পদটি ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা ক্রিয়াপদ বলি। আর ক্রিয়াপদকে বিভিন্নভাবে প্রশ্ন করেই কারক নির্ণয় করতে হয়। তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ক্রিয়াপদ বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে বাঁশি বাজে। বাঁশিটা কি হচ্ছে? বাজছে। তাহলে বাজাটা কি? বাজাটা হচ্ছে কাজ। তাহলে যদি বাজাটা কাজ হয় তাহলে বাজাটাই হচ্ছে এখানে ক্রিয়াপদ। তাহলে এই যে বাজার কাজটা কে করছে? বাঁশি করছে। আর বাক্যের মধ্যে যে পদটি ক্রিয়া সম্পাদন করে অর্থাৎ কাজ করে সেই পদটি হচ্ছে কর্তৃকারক। এরপরের উদাহরণটিতে যদি যাও তাহলে সেখানে দেখবে বাঁশি বাজান, অর্থাৎ এখানে বাঁশিটাকে কেউ একজন বাজাচ্ছেন যিনি এই লাইনের মধ্যে উপস্থিত নেই, কিন্তু ওই অনুপস্থিত ব্যক্তিটি বাঁশিকে অবলম্বন করে তার বাজানোর কাজটি সম্পাদন করছেন। অর্থাৎ বাঁশি এখানে নিজে বাজছে না, কেউ একজন বাজাচ্ছেন। আর ওই এখানে বাঁশিকে অবলম্বন করা হচ্ছে, অর্থাৎ বাঁশির সাহায্যে কাজটি সম্পাদন করা হচ্ছে। অর্থাৎ যে পদের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে ওই পদের নিচে যদি দাগ থাকে তাহলে ওই পদটা হবে কর্মকারক। এরপরের উদাহরণটিতে যদি আমরা যাই সেখানে আমরা দেখব কি ট্রেন চলে। তাই এখানে ক্রিয়াপদ কোনটা হচ্ছে? ক্রিয়াপদ হচ্ছে চলা, অর্থাৎ ট্রেনটি চলছে। কিন্তু এই চলার কাজটা কি করছে? ট্রেন নিজেই করছে। সে কারণে ট্রেনের নিচে যদি দাগ থাকে তাহলে ট্রেন পদটি হবে কর্তৃকারক। এরপরে দেখো পরের উদাহরণটিতে আছে ট্রেন চালায়, অর্থাৎ ট্রেনটিকে যিনি চালাচ্ছেন তিনি এখানে উপস্থিত নেই। ওই যে ব্যক্তি ট্রেনটিকে চালাচ্ছেন উনি এই বাক্যের মধ্যে উপস্থিত নেই, কিন্তু ওনার যে চালানোর কাজটা সেটা কাকে অবলম্বন করে হচ্ছে? ট্রেনকে অবলম্বন করে হচ্ছে। সুতরাং ট্রেন পদটি হচ্ছে এখানে কর্মকারক। বুঝতে পেরেছ নিশ্চয়?